এবারে আমাদের সহকারী শিক্ষক সোহেল আলমগীর মঞ্চে চলে আসবেন। আমাদের আকবর পরিচালন সমিতির সভাপতি মাননীয় এটা একটা গর্বের বিষয়। দিদি তার শিক্ষকতার জীবন শিক্ষক কারিগর তার সার্থক। মঞ্চে ডেকে নেব আব্দুল সামাদ মহাশয়কে। যার মূল্য হয় না, আমরা জানি উপহার সেটা দুর্মূল্য। সহানুভূতি, সমবেদনা এবং বিদায় জানাবো। প্রথমেই আমি ডেকে নেব আমাদের পরিচালক মহাশয় মহিন্দা প্রতিমাদি। এই স্কুলে এই বিদ্যালয়ে পাওয়া যাবে। আমরা প্রাথমিক বিদ্যালয়ে অ আ ক খ বিভিন্ন রকম ছড়া পদ্য লেখক কবি সবাইকে জেনেছি, কিন্তু এই বিদ্যালয়ে এসে আমাদের স্নেহের বর্তি যে বাংলা আমরা শিখেছি, বাংলা উচ্চারণের সাথে সাথে কিছু কিছু ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ উচ্চারণ হয়। আমরা যদি ক উচ্চারণ করি, ক এর সাথে অ আসে, ক এর সাথে অ এলো। দিদি আমাদের শিখিয়েছে, দিদি চিনতে শিখিয়েছেন বাংলা সাহিত্যের ইতিহাসের যারা কর্ণধার বা বাংলা সাহিত্যকে যারা এই বাংলাকে নতুন বাংলায় রূপান্তরিত করেছিল, সেই বাংলা সাহিত্যের ইতিহাসের মাধ্যমে আমরা এই দিদি সুদেশনা রায়ের কাছ থেকেই শিখেছিলাম। আমি জানি না সেই ক্লাসগুলো দিদি নেন কিনা, নিয়েছিলেন কিনা, তবে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসটাকে খুব চর্চা করতাম। দিদির হয়তো মনে আছে কিনা, আমি দিদির লেখাটা আজ মনে পড়েছিল বলে লিখে রেখেছিলাম। দিদি যখন প্রথম দিন আমাদের সাথে ক্লাসে মেকআপ করতে আসেন, তখন দিদি বলেছিলেন, যখন জীবন আমাদের ভেঙে পড়ার এবং কান্না করার 100টা কারণ দেয়, তখন জীবনকে দেখাতে হবে যে আমাদের কাছে হাসি এবং ভালো থাকার লক্ষ লক্ষ কারণ রয়েছে। তাই জেগে ওঠো এবং নিজেকে নিয়ে ঝলমল করো, তোমার নিজের পথে চলো। নিজেকে ভালো রাখার জন্য অনেক কাজ আছে। তুমি যেটা পারবে, তুমি যেটা করতে চাও, সেই কাজের সাথে নিয়োজিত হও। একদিনে হবে না, তবে ঠিক একদিন হবে। আমার খুবই আজকে বেদনাদায়ক দিন। আজকে দিদি আমাদের বিদ্যালয় থেকে কর্মজীবন থেকে সরে যাচ্ছেন। আমরা প্রতিনিয়ত যেমন দেখতাম, সেরকম দিদিকে আর দেখতে পাবো না। ওনার কণ্ঠ ঠিকঠাক মতো শুনতে পাবো না, হয়তো ফোনে আলাপ হবে। তো আমি বলবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি দিদি যেন দীর্ঘজীবী হোক, দিদি যেন সুখে শান্তিতে এবং সুস্থতা ভরে উঠুক তার জীবন। এবং আমাদের বিদ্যালয়ের মাননীয় অফিসিয়াল প্রধান শিক্ষক নাজমুল হক এবং তার সহকর্মী, সহশিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের যে আজকে আপ্যায়ন আমাদের বর্তির জন্য, তাতে আমি অনেকটাই আপ্লুত, অনেক খুশি হয়েছি। আমি চাই আগামী দিনে আমরা এভাবে যারা সিনিয়র টিচার থাকবে, বিদায় সংবর্ধনা এভাবে যাতে পালন করতে পারি এবং সুস্থ শিক্ষা পরিচালনা করতে পারি, সুস্থভাবে করতে পারি এবং ছাত্রছাত্রীদের সাফল্য
সবসময় শুভকামনা যে করতে পারি, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আগে তো এই বিদ্যালয়ের সম্পাদক ছিলেন আব্দুল সামাদ সাহেব। আমি ওনাকে 2 মিনিট বলার জন্য বলবো, কারণ আমার আগে উনি এই বিদ্যালয়টা চালিয়েছেন। আমি 2 কথা বলার জন্য আব্দুল সামাদ সাহেবকে ডাকছি। নামটা ভগবান গোলা উচ্চ বিদ্যালয়ে অনেকে ভুলে গিয়ে তাকে বর্দি রূপে রূপান্তরিত করেছিল। আমরা যেমন বাড়ির বড় দিদি দাদাদেরকে সম্মান করি, এই প্রায় 15টা বছরে বর্দিকেও আমি সেইভাবে সম্মান করে গেছি। আমাকে সামাদ ভাই করতো, আমি বলতাম দিদি এটা আমার কাছে অনেক পাওনা। তাই ভগবান গোলা উচ্চ বিদ্যালয়ের গৌরবময় 75 বছর পূর্তি, সেই সঙ্গে 3 দিন ধরে যে আমাদের আনন্দ উদ্দীপনা নিয়ে আমরা 3টি দিন পালন করলাম এবং 3য় দিনের শেষে আমরা ভগবান গোলা উচ্চ বিদ্যালয়ে বিদায় নিচ্ছি। আমাদের ভগবান গোলা উচ্চ বিদ্যালয়ের যাকে আমরা বর্দি হিসাবে পরিচিত, বর্দি বলে ডাকি, তিনি আমাদের মাঝে আগামী 30 থেকে কর্মজীবন থেকে তিনি অবসর নেবেন। এটা নিয়ম, এটা মেনে নিতে হবে, এটা করতে হয়। তাই অনেক বেদনা থাকলেও তিনাকে নিয়মের তালে আমাদের স্কুল থেকে বিদায় দিতে হবে। তার আগামী জীবন, আগামী দিন যাতে সুস্থ সবলভাবে থাকে এবং আমরা স্কুলের ম্যানেজিং কমিটির তরফ থেকে অনুরোধ করব, আমরা চেষ্টা করব আগামী অনুষ্ঠানগুলিতে এবং মাঝে মাঝে দিদি যদি আমাদের এই ভগবান গোলা স্কুলে মাঝে মাঝে যদি চলে আসেন, তাহলে আমাদের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং আমরা সবাই আনন্দিত হব। আশা করি দিদি আমাদের এই কথাগুলি রাখবেন। আগামী দিন দিদির পথ চলা মসৃণ হোক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার।